আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রাবিনা ইসলাম চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে টপ 8 আইএলস চ্যানেল। আপনি আইএলসের প্রিপারেশন নেওয়ার সময় কোন চ্যানেলগুলো থেকে আপনি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবেন, বা আমি যেই চ্যানেলগুলোকে ফলো করতাম সেই রিলেটেড। লাইক আইএলসের অনেক ভিডিওস আপলোড আছে, অনেক চ্যানেল আছে, বাট আপনি যদি হচ্ছে বেশি চ্যানেলের উপর ফোকাস করতে চান যে এটা করবো না ওটা করবো, তখন দেখা যায় যে একটা মিক্স আপ হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, কারণ সব ইনস্ট্রাক্টরই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে কয়টা চ্যানেল খুব হেল্পফুল। আপনার অল্প কিছু চ্যানেল দেখলেই আপনার আইএলসের প্রিপারেশনে আপনি 7+ স্কোর রাখতে পারবেন। সেই ভিডিও নিয়ে আজকে এসেছি। সো সর্বপ্রথম যেই চ্যানেল দুইটার কথা আমি বলবো, প্রথমত হচ্ছে বাংলাদেশি দুইজন ইনস্ট্রাক্টরের কথা আমি বলবো। আর প্রথম যেই চ্যানেলটা হচ্ছে সেটা না বললেই নয়, বাংলায় আইএলস। আমি নিজে লিটারেলি অনেক বেশি হেল্প পেয়েছি এই চ্যানেলটা থেকে। আপনি রিডিংয়ের অনেক স্ট্র্যাটেজি পাবেন, বিশেষ করে রিডিংয়ের স্ট্র্যাটেজিগুলো অনেক অনেক বেশি হেল্পফুল। লাইক স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড, দেন ট্রু ফলস করার, গ্যাপ ফিল করার, এবং বাংলায় আইএলসের এই চ্যানেলটা ফলো করাতে আমার হচ্ছে রিডিংয়ের স্কোরটা ভালো একটা পজিশনে চলে আসছিল। কারণ হচ্ছে কিভাবে ট্রিক্স ইউজ করলে বেটার হয় সেটা, এবং যেহেতু বাংলায় বলে খুব বেশি হেল্পফুল লাগে। সাথে হচ্ছে ভাইয়ার অনেক মোটিভেশনাল স্পিচ থাকে, ছোট ছোট স্পিচ বললে ভুল হবে নাকি জানি না। অনেকে আছে যে ফোকাস করতে পারেন না, মোটিভেশনটা একটু সমস্যা হয়, তারা হচ্ছে ভাইয়ার ওই মোটিভেশনাল স্পিচগুলো শুনতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা বুস্ট আপ হবে পড়াশোনার সময়। তো এই চ্যানেলটায় হচ্ছে আমি বলবো, আমি মূলত রিডিং অ্যান্ড লিসেনিংয়ের জন্য অনেক বেশি ফোকাস দিয়েছিলাম, এবং অনেক বেশি ভিডিও আছে। আমি যখন আইএলস দিই তখন ভাইয়া অতটা স্পিকিং রিলেটেড ভিডিও খুব কম ছিল, বা রাইটিংয়েরও কিছু ছিল, বাট আমার কাছে রিডিং অ্যান্ড লিসেনিংয়ের জন্য এই চ্যানেলটা বেস্ট লেগেছে। তাই আপনারা এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। নেক্সট যে চ্যানেলটা বলবো সেটা হচ্ছে আইএলস মাহির। এই চ্যানেলটাও অনেক কাজে লেগেছে আমার। যেমন ভাইয়ার কিছু ভিডিও ছিল যে টপ 8 ট্রিক্স ফর রিডিং অর লিসেনিং অ্যান্ড হচ্ছে রাইটিংয়ের একটা টেমপ্লেট ভাইয়া প্রত্যেকটার জন্য শেয়ার করেছে। আপনারা যারা একদম ইনিশিয়ালি, আমি কখনোই বলবো না, অ্যাডভাইস দিব না যে রাইটিং টেমপ্লেট ইউজ করেন, বাট আপনি যখন একদম জিরোতে থাকবেন, জিরো থেকে যখন আপনি স্টার্টিং করছেন, তখন আপনাকে হচ্ছে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় যে রাইটিংয়ের মধ্যে আমার কী কী টপিক থাকবে, কিভাবে লিখবো। শুরুতেই কিন্তু আপনি একটা রাইটিংয়ের একটা সুন্দর কি বলা যায় এটাকে, কাঠামো তৈরি করতে পারবেন না। তো প্রথম দিকে আপনি যদি ওই ট্যাম্পলেটগুলো ফলো করে লেখা স্টার্ট করেন, মানে একদম স্টার্টিং পয়েন্টটা হোক সেটাই ট্যাম্পলেট ইউজ করে, তো আপনার জন্য সেটা বেটার হবে। আপনি ভাইয়ার ওই ভিডিওগুলো দেখে এই টেমপ্লেটগুলো থেকে লার্নিং করতে পারেন, এবং যখন আপনি মোটামুটি এগুলোকে গ্র্যাব করে ফেলবেন, তখন হচ্ছে আপনি নিজের যেই স্ট্র্যাটেজি আছে রাইটিংয়ের সেটাকে ইউজ করবেন, তাহলে বেটার হবে। তো আপনি আইএলস মাহির চ্যানেলটাকেও ফলো করতে পারেন। এরপরে আমি বাংলাদেশের চ্যানেল বলতে এই দুটো চ্যানেলকেই সাজেস্ট করতেছি। এছাড়া অনেক অনেক আইএলসের ইনস্ট্রাক্টর আছে যারা ভালো ভালো ক্লাস নেয়, বাট আমি অনেক বেশি সার্চ করে অনেক অনেক খুঁজে বের করি নাই। আমি এই 2-3টা বা 4টা-5টা চ্যানেলের মধ্যে এই দুইটা চ্যানেলে আমার কাছে পারফেক্ট লেগেছে, আমি ফলো করেছি। সো আপনারাও করতে পারেন। এরপরে যে চ্যানেলটাকে আমি বলবো সেটা নান আদার দেন আইএলস লিজ। একদম আইএলসের বেসিক যারা একদম জিরোতে, আমি তাদের জন্যই বলছি মেনলি। জিরোতে যারা আছেন তারা শুরু করবেন আইএলস লিজের ম্যামের চ্যানেলটা দিয়ে। কারণ ওইখানে হচ্ছে আপনার আমি লিসেনিংয়ে দেখেছি যে একদম শুরুতে আমি স্টার্ট করেছিলাম আইএলস লিজের চ্যানেল দিয়ে। তো অনেক কিছু যে টোন, এক্সেন্ট, কোথায় এসে এস যোগ হচ্ছে কি না শেষে লিসেনিংয়ের ক্ষেত্রে আমি বলছি, বা ইএস হবে না এস হবে, এই জিনিসটা, বা টাইমিংয়ের ক্ষেত্রে হাফ পাস্ট, বা মানে যত ধরনের ছোট ছোট স্ট্র্যাটেজিগুলো আছে, ট্রিক্সগুলো আছে, ম্যাম এখানে দিয়ে দিয়েছে। ছোট ছোট ভিডিও, অনেক আগের ভিডিও, 8 বছর 10 বছর আগের ভিডিওগুলো হবে, বাট এখনও আছে, আপনি ওগুলো ফলো করতে পারেন। কিছু এক্সারসাইজও থাকে ম্যামের, ওই ডেসক্রিপশনে গেলে পাওয়া যায়, আপনারা সেগুলো ফলো করতে পারেন। ওকে,
এরপরে যে চ্যানেলটাকে আমি বলবো সেটা হচ্ছে আইএলস অ্যাডভান্টেজ। আইএলস অ্যাডভান্টেজ চ্যানেলটাকে আপনি মূলত ফলো করবেন রাইটিং এবং স্পিকিংয়ের জন্য। রাইটিংয়ে হচ্ছে উনি অনেকগুলো টেমপ্লেট টাইপেরও দিয়ে থাকে বা দুইটার মধ্যে কম্প্যারিজন করে, লাইক কোন পয়েন্টসগুলোর জন্য একটা রাইটিংয়ে 6 ব্যান্ড পাচ্ছে এবং কোন পয়েন্টগুলোর জন্য আরেকজন ব্যান্ড 8 পাচ্ছে। এই ধরনের কম্প্যারিজনগুলো আছে যেগুলো আপনারা ফলো করতে পারেন এবং আপনাদের জন্য হেল্পফুল হবে। আর স্পিকিংয়ে হচ্ছে উনি কিছু 9 ব্যান্ড এক্সাম্পল শেয়ার করে বিভিন্ন স্টুডেন্টের সাথে বা মকের মতো। তো ওগুলো যদি ফলো করেন ওখান থেকে দেখবেন কিছু কিছু লাইন আপনার জন্য মানে হেল্পফুল হবে বা আপনার কাছে মনে হবে যে ইয়েস আমি এই লাইনগুলো ইউজ করতে পারি আমার স্পিকিংয়ের ক্ষেত্রে। তো এই জিনিসটার জন্য হচ্ছে আইএলস অ্যাডভান্টেজ চ্যানেলটাকে ফলো করতে। এরপরে যে চ্যানেলটাকে আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে একটা পাকিস্তানি ইনস্ট্রাক্টর, অলরেডি আমি মনে করি আপনারা সবাই বুঝে গেছেন, সেটা হচ্ছে আসাদ ইয়াকুব। ওনার চ্যানেলটাও অনেক অনেক হেল্পফুল, মানে অনেক অনেক হেল্পফুল বলবো আমি, কারণ সে হচ্ছে আপনার ধরেন ক্যামব্রিজ আপনি প্র্যাকটিস করতেছেন, ক্যামব্রিজ 13-এর কোনো একটা পার্ট আপনি করলেন, করার পরে হচ্ছে ওনার প্রত্যেকটা ভিডিও এরকম থাকে যে রিডিং হোক লিসেনিং হোক 13-এর সাপোজ এমসিকিউ যদি থাকলো, লিসেনিংয়ের পার্ট 3 সেটা নিয়ে আলাদা ভিডিও, দেন পার্ট 4-এর জন্য একটা আলাদা ভিডিও, মানে প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আপনি যদি মানে এলাবোরেশন যদি চান যে কেন এটা হলো, কিভাবে এটা ধরলো, প্রত্যেকটা ট্রিক্স মানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট অনুযায়ী কিন্তু সে ভিডিও আপলোড করে। তো আপনি কিন্তু ওই জিনিসটা ফলো করতে পারেন তার চ্যানেলের ব্লগগুলো। পাশাপাশি হচ্ছে তার লিসেনিংয়ের ভিডিওগুলো বেশি আমার কাছে হেল্পফুল লেগেছে, লাইক ম্যাপস করা, দেন ম্যাচিং, এগুলো হচ্ছে আপনি কিন্তু তার চ্যানেল ফলো করলে বেশ ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, এরপর যে চ্যানেলটাকে আমি সাজেস্ট করছি আপনাদের জন্য সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য, অ্যান্ড এটা হচ্ছে ইংলিশ স্পিকিং সাকসেস বাই কেট। এই চ্যানেলটাতেও আপনি স্পিকিংয়ের জন্য অনেক কিছু জানতে পারবেন এবং কি অনেক বেশি ইডিয়মস না ইউজ করে, অনেক বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ না করে কিভাবে দুই একটা ওয়ার্ড ইউজ করে আপনি সেটাকে সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, স্কোরটাকে বুস্ট আপ করে ফেলতে পারেন, সেটার কিন্তু ট্রিক্স উনি শেয়ার করে থাকে। ইভেন হচ্ছে সে স্পিকিংয়ের জন্য টেমপ্লেট আছে তার চ্যানেলে, লাইক পিপলের জন্য কী ধরনের ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, প্রিফিক্স সাফিক্স, এগুলো সব কিন্তু আপনি ওখানে পাবেন। পিপল, দেন অবজেক্টিভস, ইভেন্টস, আপনি কোন ওয়ার্ডগুলোকে কমন ওয়ার্ড হিসেবে আপনার যখন স্পিকিং কিউ কার্ডে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারেন। স্পিকিংয়ের জন্য আমি আরেকটা চ্যানেল সাজেস্ট করবো, সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ হেল্প। এটা হচ্ছে মূলত আমি আপনাদেরকে সাজেস্ট করবো 9 ব্যান্ড এক্সাম্পল দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির আসলে এক একজন মক নেওয়া হয়ে থাকে, সেগুলো শেয়ার থাকে। তো আপনি ওইগুলো থেকেও ফলো করে আপনার স্পিকিংয়ের মানে আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলেছি প্রতিদিন একটা করে 9 ব্যান্ড স্যাম্পল অ্যান্সার দেখার জন্য। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। এরপরে হচ্ছে রাইটিংয়ের জন্য একটা চ্যানেল সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে আইএলস আপ। এই চ্যানেলটা হচ্ছে অনেক আগের। এখানে হচ্ছে আপনার মূলত গ্রাফ মানে টাস্ক 1-এর যতগুলো পার্ট আছে এখানে পুরো প্রত্যেকটার এবং খুব ইজি করে একটা টেমপ্লেট শেয়ার করা আছে, আপনি এই টেমপ্লেটগুলো দেখে কিন্তু লার্ন করতে পারেন। আমি প্রথমেই বলে দিয়েছি যে রাইটিংয়ের জন্য টেমপ্লেট আপনারা শুধুমাত্র স্টার্টিংয়ের জন্য ইউজ করবেন, যখন আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন তখন টেমপ্লেটটা ইউজ করা বাদ দিয়ে দিবেন। এরপর ওভারঅল একটা চ্যানেল আমি বলবো, সেটা হচ্ছে E2 IELTS। এটা নিয়ে অলরেডি মানে আমি বলবো যে এই চ্যানেলটার মধ্যে আপনার বিগত যারা আইএলস ইনস্ট্রাক্টর ছিল, এক্সামিনার ছিল, বা ওনারা হচ্ছে সব কি বলা যায় রিভিউ দিয়ে থাকে এখানে, যে কি ধরনের মিস্টেক্স স্টুডেন্টরা বেশি করে থাকে, বা ওদের কোনো একটা মক নিলে সেখানে ওরা মার্কিং ডিস্ট্রিবিউশন করে দেখিয়ে দেয়, বা বিভিন্ন লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, এভরিথিং ইজ হেয়ার। আপনি এই চ্যানেলটা ফলো করলে প্রত্যেকটা পার্টের জন্য আপনি ভালো একটা আইডিয়া পাবেন।
সো লাস্ট যে চ্যানেলটা আমি সাজেস্ট করতেছি এটা শুধু অনলি আইএলসের জন্য না, এটা আমি ইংলিশ বলবো। এটা হচ্ছে পিওসি ইংলিশ, অ্যান্ড এখানে হচ্ছে আপনি ভোকাবুলারি জানতে পারবেন, কিছু সিনোনিমস জানতে পারবেন, এবং ওয়ার্ড সে খুব প্র্যাকটিক্যালি শেখায়। আপনারা যদি দেখেন যে এই চ্যানেলটার ভিডিওগুলো, আপনি দেখবেন খুব মানে একটা ইজি সেন্টেন্স আমরা যে বলি যে হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড এটাকে আমরা কতভাবে 10 রকমের করে বলতে পারি, এই জিনিসটা সে দেখিয়ে থাকে তার ভিডিওগুলোতে। সো এই লাস্ট যে চ্যানেলটা আমি সাজেস্ট করতেছি, আমি লাস্টে কিন্তু 2টা বোনাস চ্যানেল বলে দিয়েছি অলরেডি, কারণ আমি ভিডিও শুরুতে বলেছি 8টা, বাট আমি কিন্তু অলরেডি 10টা চ্যানেল সাজেস্ট করেছি আপনাদেরকে। তো এই চ্যানেলটা হচ্ছে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কথাবার্তা বলার জন্য, বা আপনি কোথাও যেহেতু আইএলটিএস দিয়ে আপনি বাহিরেই আসতেছেন, অ্যাব্রোডে আসবেন পড়াশোনা করতে, সো সেক্ষেত্রে আপনার যে প্র্যাকটিক্যাল ইউজগুলো হবে সেন্টেন্সে বা ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে আপনি এই চ্যানেল থেকে শিখতে পারবেন। পাশাপাশি এটা আপনার আইএলটিএস এক্সামেও হেল্প করবে। জাস্ট একটা কমন ওয়ার্ড ইউজ না করে আপনি কিভাবে এটাকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন, যেহেতু পার্ট 1 কোশ্চেনগুলোতে দেখা যায় যে যখন একটা কোশ্চেন করে আমরা লাইক ডু ইউ লাইক কফি অর টি, এরকম যদি বলে থাকে, তো সেক্ষেত্রে যদি আমি বলি আই লাইক কফি, বাট এখানে লাইকের পরিবর্তে যদি আমি একটা অন্য কোনো ওয়ার্ড ইউজ করি, দেন এটা শুনতে বেশি মানে রিপিটেশনটা হয় না ওয়ার্ডে। সো এই জন্য এই চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন। সো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আমি অনেকদিন পর ভিডিও আপলোড করি, বাট কিছু করার নেই, সেটার জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমিও চাই আপনাদের জন্য রেগুলার ভিডিও দিতে, বাট আসলে হয়ে ওঠে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।